বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার আশীর্বাদে আমি স্নেহা ভালো আছি। আজকে একটা রান্না করব ডিম ভাপা কারি। এটা রান্না করার জন্য আগে একটা মশলা বানিয়ে নিতে হবে। সেটার মধ্যে দিব আমি আদা, রসুন, কাঁচামরিচ, টমেটো, কাজু বাদাম আর ধনিয়া পাতার যে পাতাটা ছাড়া যে ডাঁটিগুলো থাকে ওইটার একটা স্ট্রং ফ্লেভার থাকে, ওইটা নিয়ে নেবেন। ওইটা নিয়ে আমি একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার বাটিতে নিয়ে নিয়েছি আমি 4টা ডিম, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়া, লবণ, এটা দিয়ে আমি গুলে নেব। তারপর আমি ডিমটাকে ভালো করে ভাপাবো। ওই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে শিখতে হবে, একটু দেখে নেন প্লিজ। ভাপানোর জলের রেশিওটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এমনভাবে জলটা দিতে হবে যে বাটিটাতে আপনারা ডিমটা ভাপাবেন ওই বাটির তলায় যাতে জলটা লেগে থাকে, উপরে যাতে না উঠে আসে। আর চেক করার সিস্টেমটা হচ্ছে একটা কাঠি বা ছুরি দিয়ে যখন ভিতরে ঢুকাবেন যদি ক্লিয়ার বের হয়ে আসে তাহলে বুঝতে পারবেন যে ডিমটা ভাপানো হয়ে গেছে। 5-6 মিনিটের বেশি লাগার কথা না। তাও যদি আপনাদের ক্লিয়ার না বের হয় তাহলে আপনারা আরও 2-4 মিনিট রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। এবার গরম তেলে আমি সাদা জিরা, তেজপাতা, এলাচি, দারচিনি ফোড়ন দেবো। দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, একদম ফাইন কুচি করে নিয়েছি আমি। পেঁয়াজটা হালকা একটু ভাজার পরে, একদম লাল করে ভাজবেন না, তারপর আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো হচ্ছে লবণ। এই পর্যায়ে যদি আপনারা লবণটা দেন তাহলে একদম আলুর মধ্যে লবণটা ঢুকে যাবে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করবো যতক্ষণ পর্যন্ত না 50% আলুটা সিদ্ধ হয়ে যায়। যখন দেখবো আলুটা একদম 50% সিদ্ধ হয়ে গেছে তখন আমি ঢাকাটা খুলে নেড়ে এটার মধ্যে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দেবো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। এই মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। আপনারা একটু টমেটোটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসে। আমি গাছের টমেটোটা দিয়েছি তাই কালারটা লাল হয়নি। বাজারের টমেটো দিবেন অবশ্যই, তাহলে দেখবেন লাল কালার হয়েছে। তো এই পর্যায়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর যখন তেল ভেসে উঠবে তখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, আর আমি জিরা বাটা দিয়েছি। আর দিব হচ্ছে অল্প একটু চিনি, বেশি না অল্প হালকা একটু চিনি দেবো ব্যালেন্সের জন্য। দিব একটু জল দিয়ে এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে। মশলাটাকে আমি প্রায় 15-20 মিনিট যাবৎ কষিয়েছি। যখন দেখবো তেলটা একদম ছেড়ে দিয়েছে মশলার গা থেকে তখন আমি এটার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। অনেক সুন্দর একটা গন্ধ বেরোয়েছিল মশলা কষানোর। তো জলটা দিয়ে আমি ফুটিয়ে ভাপানো যে ডিমটা আছে ওই ডিমটা দিয়ে দিব। দিয়ে আমি প্রায় 5-7 মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করব। লবণটা একটু কম ছিল তাই আমি আবার একটু লবণ দিয়েছিলাম, আপনারাও একটু চেক করে নেবেন। এই যে ঢাকনা খুলে দেখলাম প্রায় কারিটা হয়ে এসেছে। এবার আমি নামানোর আগে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো কিছুক্ষণ। আপনারাও এটা করার চেষ্টা করবেন, তাহলে ডিম কারিটার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে আমার রান্না শেষ। আপনারা সবাই জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, আমার অনেক ভালো লাগবে। আমার আরেকটা পেজ আছে স্নেহার সংসার নামে, ওইটাকেও যে একটু দেখে আসবেন। আমি ওইখানে নিত্যদিন যে কাজগুলো করি ওইগুলোই আমি দেখানোর চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে আসার চেষ্টা করব। আজকের মতো টাটা।